আসসালামু আলাইকুম। আমি আদিবা রান্নাঘর থেকে আদিবা বলছি। তোমাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আর বন্ধুরা, লাইক দিতে যেন ভুলো না। পুরো ভিডিও জুড়ে থাকবে, কোনো রকম স্কিপ করবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগে। আর এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি। পটলের এখন সবুজ খোসা ছাড়িয়ে নিব। আর আমি যেহেতু বরিশালের মেয়ে, কিভাবে বরিশালে আহ, পটল ভাজা করে খায় তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। কথা বাড়াবো না, চলে যাই। এখানে আমি পটলগুলো ভালো করে কেটে সবুজ খোসা ছাড়িয়ে নিয়ে আসছি ধুয়ে। আর অবশ্যই শক্ত খোসা থাকতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আরেকটা কথা, হলুদ আর লবণ দিয়ে কোনো রকম রেস্টে রাখবে না, তাহলে পটল থেকে পানি ছেড়ে দেবে, তখন কিন্তু ভাজতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আর এমন একটা রেসিপি থাকলে আমার তো মনে হয় অন্য কোনো রেসিপির কোনো দরকার পড়ে না। অন্য কোনো তরকারির প্রয়োজন পড়ে না। তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম। প্যানে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে বেশি ডুবো ডুবা করে তেল দেওয়া যাবে না, আর একদম কমও দেওয়া যাবে না, একদম মিডিয়াম তেল দিতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি পটলগুলা তেলের ভিতরে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি মিডিয়াম টু লো আছে ভেজে নিব। বেশি হাই হিট দেব না, তাহলে আমার পটলগুলো পুড়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো পুরো ভিডিওর সাথে থাকবে, কোনো রকম ভিডিওটা স্কিপ করবে না। আর সবার কাছে যদি ভালো লাগে তোমাদের কাছে, অবশ্যই বেশি বেশি শেয়ার করবে। দেখো, আমি এখন পটলগুলো ভালো করে উল্টে দেব, এভাবেই ভেজে নিব। আর তোমাদের কোন রেসিপির প্রয়োজন লাগবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। পটল আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু নরম হবে খেতে, তখন শক্ত লাগবে না। তখন ঢাকনা উঠাই দিলাম, আবারও উল্টে আমি ভেজে নেব। প্লিজ, আমার কথা যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দেবে, তোমরা একটু মানিয়ে নেবে প্লিজ। তো আমার পটল ভাজা শেষ, এখন আমি পটলগুলো নামিয়ে নেব। এভাবে আমি বাকি পটলগুলো ভেজে নেব। ওটা আর তোমাদেরকে দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা কে কোনভাবে পটল ভাজো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ 5-6টা ছোট ছোট করে মানে কুচি করে কেটে নিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। ঝালের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। আর কোনো রকম তেল দিব না। দিয়ে দেবো 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়া। দিলে একটু কালারটা ভালো হবে, তাই দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পানি দিয়েও একটু কষিয়ে নিতে পারো, আমি মনে করি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না আমার, তাই দেইনি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখো। বেশি একদম লাল করব না, আর একদমও কাঁচাও থাকবে না, দেখো। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলা। ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, দেখবা অনেক ভালো লাগে খেতে। আর একদমই অসাধারণ। সবাই লাইক, শেয়ার, কমেন্ট। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটা তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন ভিডিও দিব অবশ্যই তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা বাসায় এভাবে ট্রাই করবে। আহ, তখন বলবে যে কেমন হয়েছে, অবশ্যই আমার কথা মনে করবে যে সত্যি অসাধারণ একটা রেসিপি। আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।